করলো আমাদের কিন্তু খাবার চলে এসেছে, এটা ন্যায্য, সেটাই অবশ্যই নেওয়া উচিত আমিও মনে করি। আসবে তারা কিন্তু এটা অবশ্যই মাথায় রেখো, এই জিনিসটা কিন্তু একটা অদ্ভুত জিনিস হয়ে গেল। মনে হচ্ছে এখানে প্রচন্ড জ্যাম ছিল বলে এখানে নামিয়ে দিয়েছে, ভাবো একবার। এখন গোছানোর পালা, আর আমি এখন খুঁজে 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 ভেতর দিকে। এটা হচ্ছে সিঙ্গারা ব্যাগ, দেখো। এরকম কোনো মানে নেই, অকুপেন্সির ওপর ডিপেন্ড করে, কিন্তু আজকে প্রচুর লোকজন কিন্তু আছে আমি দেখতে পাচ্ছি। ওয়েলকাম টু আ নিউ ব্লগ অ্যান্ড প্রিয়াঙ্কা মধু ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা তো আগের ভিডিওতে দেখেই নিয়েছো যে আমি এখন আছি বোলপুর শান্তিনিকেতনে। এর আগের ভিডিও দুটো তো অলরেডি তোমরা দেখেছো আমি কিসে করে এসেছি আর কোন রিসর্টে আছি। তো আজকেই এসেছি, কিন্তু আমার ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে সেই জন্য আমাকে পার্টে পার্টে দিতে হচ্ছে। তোমরা তো রুম ট্যুরও দেখে নিয়েছো, রিসর্ট ট্যুরও দেখে নিয়েছো। এখন বাজে দুপুর 2:10 আর আমি কিন্তু এসে স্নানটা আগে করে নিয়েছি। স্নানটা আগে করে নিয়ে অলরেডি, কারণ এখানে খুব ঠান্ডা, বেশ ভালো ঠান্ডা লাগছে। আমাদের ওইদিকে এত ঠান্ডা না, কিন্তু 2-3 দিন যেহেতু ঠান্ডাটা পড়েছে তো সেই জন্য ঠান্ডাটা ভালোই লাগছে। আর আমরা আগে করলাম কি, খাবারটা অর্ডার দিয়ে নিলাম। এখানে খাবারটা অর্ডার দিলে মোটামুটি রুম সার্ভিসও আছে, আবার রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে গিয়েও খাওয়া যায়। তো আমরা রুম সার্ভিসেই নিলাম, রেস্টুরেন্টে গেলাম না এই কারণেই যে আমাদের আবার বেরোতে হবে সোনাঝুরির হাটে। আর সোনাঝুরির হাটে টাইমিং আমি সমস্তটা জানিয়ে দেবো, তো তার জন্য আমি ঝটপট আগে রেডি হয়ে নিয়েছি যাতে আমার দেরি না হয়ে যায়। টেস্ট আর সেই হিসাবে দাম কম না বেশি সবটাই কিন্তু তোমার। ফোন করলো, আমাদের কিন্তু খাবার চলে এসেছে রুমে। এবার কি কি খাবার অর্ডার দিয়েছি আগে সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই, তাই খাওয়া শুরু করব। দুপুরে লাঞ্চের জন্য অর্ডার দেওয়া হয়েছিল, ওদের রুম সার্ভিসও আছে। এছাড়াও যদি কেউ মনে করে রেস্টুরেন্টে গিয়ে খাবো সেটাও কিন্তু সে খেতে পারে। তো আমাদের যেহেতু একটু তাড়া আছে সেই জন্য আমরা রুম সার্ভিস নিয়ে নিয়েছিলাম। আর আমরা অর্ডার করেছিলাম এখানে বাসমতি চালের ভাত, চিকেন বাটার মশালা, পনির বাটার মশালা, ডাল। আর ডালের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি নারকেল, কাজু এগুলো কিন্তু আছে। আর কোয়ান্টিটি নিয়ে তোমাদের বলছি, এখানে যা কোয়ান্টিটি দিচ্ছে তাতে মোটামুটি এক প্লেটে দুজনের খাওয়া হয়ে যাবে। মানে আমরা এখানে কিন্তু মোটামুটি যদি 2 প্লেট নিই তাহলে 3 জনের অনায়াসে খাওয়া হয়ে যাবে। আমি এখন বেরিয়ে গিয়েছি সোনাঝুরি যাওয়ার জন্য। রিসর্টের সামনে থেকেই টোটো, অটো সমস্ত কিছু পাওয়া যায়, তো সেখান থেকেই যাব আর তোমাদেরকে সমস্তটা দেখাবো। রিসর্টটা তো দেখতেই পাচ্ছ, বেশ কত সুন্দর লাগছে দেখতে। যদিও রিসর্টের ট্যুর তোমাদেরকে আমি দিয়েছি আগের ভিডিওতে, তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে একবার দেখে নাও, মানে আমার চ্যানেলে গিয়ে কিন্তু একবার দেখে নাও। আর তাছাড়াও আমি সমস্ত কিছু লিঙ্ক দিয়েই দেবো ডেসক্রিপশন বক্সে। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে সেটাও অবশ্যই কমেন্ট। তো আমরা এখন সোনাঝুরি যাওয়ার জন্য রওনা দিয়েছি, রিসর্ট থেকে বেরিয়ে গিয়েছি। আর আমি আগে বলেছিলাম তোমাদের, সামনে রিসর্টের সামনেই কিন্তু টোটো পাওয়া যায়, অটো না, আমি আগে অটো টোটো বোধহয় বলেছি, তো টোটো পাওয়া যায়। তো সেখান থেকে তোমরা যেতে পারো। তবে একটা জিনিস কি, প্রচণ্ড পরিমাণে কিন্তু বার্গেনিংটা করতে হবে, তার কারণ নানা রকম ভাড়া বলে, সেটা যেটা ন্যায্য সেটাই অবশ্যই নেওয়া উচিত আমিও মনে করি। তো তার জন্য তোমরা সেটা একটুখানি দেখে নেবে। তো আমরা এখন টোটোয় উঠেছি, আমি ভাড়াটাও বলে দিচ্ছি যাতে তোমাদের সকলেরই খুব সুবিধা হয়। আমাদের 20 টাকা করে ভাড়া পড়েছে পার হেড রিসর্ট থেকে। তো আমরা এখন যাচ্ছি সোনাঝুরির হাটে। আর সোনাঝুরির হাট তো সোম থেকে রবি প্রত্যেক দিনই বসে, কিন্তু বুধবার বাদে, বুধবার দিন কিন্তু বসে না। আর একটা জিনিস কি, যদি তোমরা শনিবার আর রবিবার আসো তাহলে কিন্তু হাটটা বেশ বড় পাওয়া যায়। তো আজকে হচ্ছে সেই শনিবার, আমি ভেবেছিলাম রবিবারই আসবো, বাট রিসর্ট পুরো ফুল, তার জন্য আমরা পাইনি কোনো রকম, তাই শনিবারই আমি এসছি। আর কথা হলো, শনি আর রবিতে সোনাঝুরির হাট বেশ বড় করে বসে, অন্যদিনও বসে, কিন্তু
কিন্তু সেটা তুলনামূলক ছোট, আর বুধবার দিনটা বাদে, বুধবারে কিন্তু বসে না। তো এটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। জ্যামে আটকে আছি, রাস্তাটায় প্রচণ্ড জ্যাম আজকে, শনিবার বলে কথা। আর বাইরে থেকে কিন্তু সোনাঝুরির হাটের কিছু দোকানপত্র বসে গেছে। দেখো হয়তো আজকে শনিবার বা রবিবার সামনে কালকে, তার জন্য শনি রবিবারই তো বলে বড় হাট হয়। যদিও এর আগে আমি যখন এসেছি শনি রবি পড়েনি। হ্যাঁ ওই ভেতরে এই হচ্ছে সোনাঝুরি হাট। দেখো ভিড় আজকে প্রচন্ড পরিমাণে ভিড় আছে। আমি ভেতরে যাচ্ছি, তাও তোমাদের একবার জুম করে দেখিয়ে দিচ্ছি। মারাত্মক ভিড়। একটু বলে দিই, এটা আমিও আগে জানতাম না, আজকেই হলো। টোটোতে উঠেছিলাম, তো টোটোকে সোনাঝুরি হাট বলাতে এই হাটটাতে কিন্তু নামিয়ে দিয়েছে, ঠিক আছে, যে এটা সোনাঝুরি হাট। কিন্তু যেহেতু আমি আগে তো বেশিবার আসিনি, একবারই এসেছিলাম, আমি বারবার মনে হচ্ছিল যে এটা না, মানে আমি এইটাতে আসিনি, সেটা ছিল বিশাল বড় অন্য কোথাও। তা জিজ্ঞেস করা হলো, বলা হলো, বললো যে হ্যাঁ আর একটাও আছে সামনে, ঠিক আছে, ওটা হচ্ছে বিশাল বড় আর অনেক মানে বিশাল ভিড়, আর শনি রবি বলে তো এখন আরও ভিড়। তো ওখানে কিন্তু আমরা এখন যাচ্ছি। তো তোমরা যারা আসবে তারা কিন্তু এটা অবশ্যই মাথায় রেখো, এই জিনিসটা কিন্তু একটু অদ্ভুত জিনিস হয়ে গেল। মানে আমি যদি সত্যি এর আগে না আসতাম বা না জানতাম, তাহলে কিন্তু পুরো মানে বোকার মতো জিনিস হয়ে যেত একটা। যে আর ওরা বলছে, এখন ওদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে সোনাঝুরির হাট যে এটা ছাড়া আর একটা আছে, তখন ওরা বলছে যে হ্যাঁ আছে। যাচ্ছি, এটাতে মোটামুটি সবই আছে, কিন্তু পরিমাণে অনেকটাই অল্প। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পরিমাণে অনেকটাই অল্প আছে, সব কিছুই প্রায় আছে। দেখো সব কিছুই প্রায়ই আছে। তো চলো, এখন কিছু করার নেই, এখন হাঁটতে হাঁটতে আমরা ওই সোনাঝুরির হাটটাতেই বরং যাই আর তোমাদেরকে দেখাই। এখন হেঁটে যেতে হবে, মনে হচ্ছে এখানে প্রচণ্ড জ্যাম ছিল বলে এখানে নামিয়ে দিয়েছে। ভাবো একবার, চলে এসেছি এবার সোনাঝুরির হাটে, মানে মেন হাট, যেটা আর কি না নেমে আমরা অন্যটাই নেমেছিলাম। এখন দেখতে পাচ্ছি এখানে কি রকম ভিড় আছে। তো চলো এবার এটাকে ঘুরে দেখাই তোমাদেরকে। ও দাদা, ওই ট্রে গুলো কিরকম দাম আছে? এই মাঝে, হ্যাঁ এই লাইনটা, হ্যাঁ, আর ওই পেছনের গুলো 160, 340। প্রচুর জিনিস কিন্তু আছে সত্যি, এটা বিশাল বড়। ওইটা যা দেখলাম দেখে তো আমার মন খারাপ হয়ে গেছে পুরো,
যে অত কম জিনিসপত্র সোনাঝুরি হাটে। আবার দই রাবড়ি এখানকার তো ফেমাস, তোমরা জানোই সেটা। যাচ্ছে এগুলো কি দাম আছে? এটা পাঞ্জাবি না, 650 করে। আচ্ছা আচ্ছা, এগুলো কাঁথা স্টিচের। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, কুর্তিগুলো 280, 300, 350 এরকম দাম পিস বলছে। দেখি একটুখানি ওয়ান পিসটা দেখাই তোমাদেরকে। আচ্ছা, টাইপ অফ কুর্তি আর কি, বেল্ট দেওয়া। এটা লেগিংসের সাথেও কেউ পরতে পারে, নাও পরতে পারে। এগুলোর কিরকম দাম আছে গো? 280 করে। তো এগুলো দেখো এরকম টাইপেরই দাম হচ্ছে। এখানে কিন্তু নানা ধরনের শাড়ি আছে, শাড়ি পাওয়া যাচ্ছে। এই শাড়িগুলো মনে হয় পুরো কটনের নাকি? আচ্ছা, মিক্সড আছে। আমি এরকম 650। আচ্ছা, এই শাড়িটা 650 টাকা দাম আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে কাঁথা স্টিচের শাড়ি, এগুলো আছে। এগুলো কিরকম দাম আছে কাকু? আচ্ছা, 1050 আর 1450 এরকম দাম আছে। আর এইগুলো কি স্টোল টাইপের নাকি? এগুলো স্টোল চাদর টাইপের আছে। এগুলো কিরকম প্রাইস? আচ্ছা, এগুলো কিন্তু 400 টাকা করে আছে। এই চাদরগুলো তো আমরা দেখেই থাকি। কালার আছে, ঠিক আছে, এটা তো অরেঞ্জ কালার। 400 টাকা করে দাম আছে। চলো তোমাদের আরেকটু দেখিয়ে দিই ঘুরে যে আর কি কি আছে এখানে। প্রচুর জিনিসপত্র, কিন্তু এখানে জিনিসপত্র দেখলেই না মনটা কেমন কিনি কিনি করছে, কিন্তু না, এত কিছু কেনা যাবে না। আমি এত কিনে কিনে বাড়িতে জমালে না প্রচন্ড বকা খাবো। দেখো এই কুর্তিগুলো, লালটা বেশ ভালো লাগছে আমার। এখন একটু লাল কালারের প্রতি এসছে, দেখো এই লালটা। এটাকে কি কিসের বলে জানো? কাঁথা স্টিচ না? আচ্ছা, এগুলো কাঁথা স্টিচের ওপরই সমস্ত আছে। নানান ধরনের কালার আছে এই জিনিসগুলো। প্রচুর বড় এই মার্কেটটা কিন্তু বড় আছে, অনেকটাই বড়। এইটা মনে হচ্ছে ডোকরার। এগুলো কিসের গো? পিতলের। দুটো নেওয়া হবে কত? আচ্ছা, ডোকরার, সেটাই আমি বলছি। আমি তো জানতাম ডোকরা, পিতল বলছে তো তাই। আচ্ছা, পিতলের। আচ্ছা, দেখো কোন ঘোড়াগুলোর কথা বলছো? ওই যে ওই ভেতরটা, ওই যে ওখানটায় আছে ঘোড়াগুলো। কত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখো। এখানে আবার ঘোড়া দেখছে, ঘোড়া পেঁচাও আছে, কি কিউট কিউট দেখতে পেঁচা। এই পেঁচাগুলো বলছে 250 টাকা করে দাম আছে, ডোকরার কাজ তার জন্য। ভালোই দেখতে। কত তাড়াতাড়ি আসলাম, তাও দেখো অন্ধকার হয়ে যাচ্ছে। সেইভাবে কিন্তু আলোটা যে বিশাল আছে তা না। এ দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি মেলার অবস্থাটা, দেখো একবার পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো বলছে এখন শীতকালে নাকি মানে শনি রবিবার নাকি সকাল থেকে বসে যায়, মানে ওই সন্ধে অবধি বা বিকেল অবধি ওয়েট করে না, পুরো সকাল থেকেই নাকি সারাক্ষণ বসে। বিকেলে ভিড়টা বেশি হয়। শনি রবিবার এরকম বড় হাট বসে। তো চলো তোমাদের যতটা দেখানো সম্ভব, কারণ যেহেতু সন্ধে হয়ে যাচ্ছে তো কতটা দেখাতে পারবো আমি নিজেও বুঝতে পারছি না। এক একটা জায়গা দেখাতে গেলে একটু টাইম লাগছে। এখানে নানান ধরনের স্টল, এগুলো স্টল। এইগুলো কি? এগুলো স্টল? ওড়না? আচ্ছা আচ্ছা, এগুলো ওড়না। কিরকম দাম গো? 1700 থেকে শুরু। কিসের ওপরে আছে এগুলো? তসর সিল্ক। আচ্ছা, তসর সিল্কের ওপর আছে। একটা একটু ধরো না, দেখাই। আচ্ছা, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো দাদা একটা ধরছে, দেখো পুরোটা কিন্তু কাজের, বেশ সুন্দর লাগছে দেখতে। তসর সিল্কের ওপরে আছে, খুব সুন্দর কাজটা। এগুলো সব 1700, তাই তো?
আচ্ছা এটা 2200 টাকা। আচ্ছা, এটা 2200 টাকা। নকশি কাঁথা কাজ করা আছে। নকশি কাঁথা কাজ, আচ্ছা এগুলো হচ্ছে 1700 টাকা। আচ্ছা। নকশি কাঁথা আর এমনি কাঁথারটা বুঝবো কি করে? নকশি কাঁথাটা আপনার এই যে ভিতরটা পুরো নকশি কাজ করা থাকে, ভেতরটা। আচ্ছা, কলকা টাইপ করা। না না, ভেতরে দেখুন নকশি কাজ করা আছে। ভেতরে আর নকশি? এইটার মধ্যে দেখুন নেই। আচ্ছা, এখানে তো কিছুই দেখছি না, দেখি ওটাই কোনটা বলছো। এই যে সবুজ সুতো দিয়ে যেগুলো আছে না রান করা, হ্যাঁ 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 হ্যাঁ, এটা নকশি কাজ করা। আচ্ছা আচ্ছা, ওগুলোকে বলে। আচ্ছা, এই হচ্ছে দিকটায়, দেখো এই দিকটায় হচ্ছে নানা ধরনের ব্যাগ আছে, ব্যাগগুলো খুব সুন্দর সুন্দর ব্যাগ। আর শান্তিনিকেতনে তো এইরকম টাইপের ব্যাগগুলোই তো ফেমাস, তো এই টাইপেরই কিন্তু ব্যাগ আছে সমস্ত, কিন্তু হাতের কাজের ওপরে, বেশ ভালো লাগছে দেখতে। ডায়েরি পাওয়া যাচ্ছে, ডায়েরিগুলো কত গো? এগুলো 100 হ্যাঁ, আর বোতামটা 130। 130 আর প্লেনটা 100। আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু এই ধরনের ডায়েরি আছে, দেখো খুব সুন্দর ডায়েরিগুলো। এই দেখো, আচ্ছা ওখান থেকে অ্যানাউন্স করছে সন্ধ্যা। আচ্ছা, সন্ধ্যের পর কেউ লাইট জ্বেলে বেচাকেনা করবেন না, অ্যানাউন্স করছে। চলো তাহলে তাড়াতাড়ি ঘুরে দেখিয়ে নিই তোমাদেরকে। ও বাবা, এই দেখো, হাই মা, দেখো ওকে, দেখো আর তোকে একটা তুলে নিচ্ছি, ওদি কেমন লাগছে। আচ্ছা, এখানেও সেই ডোকরা জিনিসপত্র আছে, বাবা দেখছে। 130 টাকা করে ফাইলগুলো, বেশ ভালো লাগছে দেখতে। ওই ফাইল, ওইটা কি ফাইল না অত বড়, ওটা কি ব্যাগ? ওই দেখো, ওই ওটাও ফাইল, অত বড় ফাইল, ওরে বাবারে। এখানে দেখো সব পাঞ্জাবি বিক্রি হচ্ছে। কত গো এই পাঞ্জাবিগুলো? কত করে? 200 করে। দেখো এই পাঞ্জাবিগুলো সব বিক্রি হচ্ছে। বাবারে, চারিদিকে বসেছে দোকানপাট। তবে কি জানো তো, এক এক দোকানে কিন্তু এক এক রকম দাম আছে। যদি কিছু মনে করো কিনবে, তাহলে কিন্তু অবশ্যই দাম দর করেই কিনতে হবে। হ্যাঁ, তোমাদেরকে একটুখানি বলে দিলাম আমি। ওরে বাবা, ভিড় দেখো, অবস্থা দেখো, ভিড়। প্যাঁচা আছে গো ডোকরার? নেই, ছোট ছোট নেব, নেই। চলো, রাবড়ি দই না দই মানে কি? দই আছে আলাদা, রাবড়ি আছে আলাদা। আচ্ছা, দই আলাদা আছে, রাবড়ি আলাদা আছে। আচ্ছা রাবড়ি 40 টাকা। আচ্ছা, এখানে দই আর রাবড়ি বিক্রি হচ্ছে। আচ্ছা, নাও খেয়ে বলো যে দইটা কেমন। দই কত গো? দই 20 টাকা। ভালো আছে? হ্যাঁ ভালো। কয়টু নেবেন? আচ্ছা, দইয়ের টেস্ট আছে না? সবাই বলে যে এখানকার রেতে দইয়ের খুব টেস্ট আছে। কি মিষ্টি দই এটা? আচ্ছা মানে রং ফং দেওয়া নেই। না, ফুল কালার দেন। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে দই। সবাই মোটামুটি খাওয়ার সাথে ওরাও এসছে। দই হয়ে গেছে, দইয়ের পরে এবার রাবড়ি খাচ্ছে। সাদা। আমরা কালার দেন। দই রাবড়ি সব একসাথে খাচ্ছে। এখানে মনে হচ্ছে এটা বেশ ফেমাস, কারণ সবাই খাচ্ছে, ভালো লাগছে। সেখানেই নাচ শেষ হয়ে যাচ্ছে। চলো আজকে এই ভিডিওটা নেই। কত জিনিস দেখে শেষ করতে পারছি না গো। এখানে মনে
হচ্ছে নানান ধরনের কুর্তি আছে। চলো তোমাদের একটু দেখাই। গোছানোর পালা, আর আমি এখন খুঁজে 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 ভেতর দিকে ঢুকছি যে দেখি বলে। বেশ ভালোই লাগছে, এখানে ভালোই লাগে আসতে। ইয়েলো বাদ দিয়ে দেখাও। এটা একটা পেলাম, দেখো সিঙ্গারা ব্যাগ বলছে, দেখা যাক কি জিনিস। সিঙ্গারা ব্যাগ, ওই কালারটা ভালো লাগছে না, এটা মেরুন হয় আর আমার ইয়েলো কালার হয়। দেখি মেরুনটা কই একবার দেখাও। মেরুনটা কোথায় গেল? আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গারা ব্যাগ, দেখো মেরুনটা নেই, ওই ইয়েলোটা। আর টুকটাক আছে, দেখি দাঁড়াও আগে দেখে নিই, তারপরে আমি কিছু কিনলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। কিভাবে বেচাকেনা হচ্ছে একবার দেখো। কিন্তু আমি এবার এখান থেকে চললাম, অবস্থা দেখো মানুষের কি অবস্থা। অবস্থা দেখো অন্ধকারে। আমাকে কি দেখতে পাচ্ছ? আমার মনে হয় না দেখতে পাচ্ছ, শুধু হয়তো ভয়েসটাই শুনতে পাচ্ছ। যদি আলো আসে তা হয়তো একটু দেখতে পাবে। এই হচ্ছে অবস্থা পুরো অন্ধকারে। এখন সবাই গোটাচ্ছে, আমি এবার অন্ধকার থেকে টাটা বাই বাই বলবো। আমি চলে আসলাম সোনাঝুরি হাট থেকে, এখন রিসর্টে ঢুকে গেছি। এবার যে কয়েকটা কথা ভাবছিলাম তোমাদেরকে জানিয়ে দিই, জানিয়ে দেওয়াটা আমার মনে হয় ভালো, সেটা সুবিধাই হবে। না জেনে আমরাও একটু সমস্যায় পড়েছি, তো সেগুলোই তোমাদেরকে একটু জানিয়ে দিই। যাওয়ার সময় আমি তোমাদের বললাম না যে টোটোতে 20 টাকা করে নিয়েছে, আসার সময় কিন্তু তা না, প্রচণ্ড ভিড়। তার জন্য কিন্তু মানে ওখানে 100 টাকা নিয়েছে আমাদের পুরো রিজার্ভে। আর হচ্ছে সব সময় তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে এখানে কিন্তু বার্গেনিং করতেই হবে, ঠিক আছে? যা দাম বলবে, যেখানে যা বলবে সব কিছুতেই তোমাদের বার্গেনিং করতে হবে। সন্ধ্যেবেলায় দেখো রিসর্টটা কি সুন্দর দেখতে লাগছে, দেখো মশালের মতো জ্বালিয়েছে। তো আর একটা জিনিস, সেটা হচ্ছে যদি শনি রবিবার তোমরা আসো, অবশ্যই শনি রবিবারই এসো আমি বলবো। আর শনি রবিবার কিন্তু প্রচণ্ড ভিড় হয়, তার জন্য গাড়ি নিয়ে আসাটা আমার মনে হয় অ্যাভয়েড করাই ভালো। মানে সোনাঝুরি হাটে গাড়ি নিয়ে যাওয়াটা আর ওটা টোটো করে যাওয়াটাই ভালো। না হলে আমি মানে এটা বলবো না যে গাড়ি করে যাও, গাড়ি করে গেলে যা ভিড় দেখলাম। এবার এটা সম্পূর্ণ যার যার নিজের ব্যাপার, আমার এখানে কিছুই বলার নেই। আর একটা জিনিস, যেহেতু শীতকাল সেই জন্য কি বলতো, এই সোনাঝুরির হাটটা না সন্ধে বাজে, এখন ঘড়িতে বাজে 5:52, এখনই এই অন্ধকার, আর ওখানে কিন্তু অনেক কিছু উঠে গেল। তো সেই জন্য না আমি বলবো যে একটু তাড়াতাড়ি যেও। আর ওখানে বলছে যে ওখানে নাকি সকাল থেকেই বসে যায় শনি রবিবারটা, তো সেইগুলো একটুখানি তোমরা মাথায় রেখো, তাহলে আশা করব তোমাদের ভালো লাগবে, ভালোভাবে ঘুরতেও পারবে, টাইমটা দিতে পারবে সোনাঝুরি হাটে। আমাদের এখানে যে সন্ধেবেলায় কমপ্লিমেন্টারি চা কফির ব্যবস্থা থাকে, সেটা কিন্তু 5:30 পর্যন্ত, আমরা এসে পৌঁছেছি 5:53, তার জন্য আমরা এটা পাইনি।
যদিও আমরা এটা ভেবেই গিয়েছিলাম যে আমরা পাবো না, কারণ 5:53 তো অনেক তাড়াতাড়ি বলে ফেললাম। আমরা এটাই ভেবেছিলাম হয়তো আসতে আরও দেরি হবে, তো সেই জন্য তোমাদেরকে আমি তাও বলে দিলাম টাইমটা, যে এই টাইমের মধ্যে যদি তোমরা এখানে থাকো বা কিছু কমপ্লিমেন্টারি যে চা কফি মানে বিকেলবেলায় বা সন্ধেবেলায় যাই বলো না কেন সেগুলো কিন্তু পেয়ে যাবে। আর রাতের বেলা রিসর্টটা কত সুন্দর লাগছে দেখো, যদিও তোমাদের তো আগের ভিডিওতে আমি সমস্তটা দেখিয়েছি যে রিসর্টটা কত ভালো লাগছে, তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আর অবশ্যই বলবো যে দেখে নিও, কারণ আমার মনে হয় তোমাদের সকলেরই খুব 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 ভালো লাগবে। আর যারা যারা এখনও আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই একবার দেখে নিও, আর আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, বা তোমরা আর কি দেখতে চাও সেটা কিন্তু সমস্তটা আমাকে জানাতে পারো। তোমরা প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, তার কারণ আমি দেখছি আমার যে ভিডিওতে যা ভিউজ হচ্ছে বা কিছু সাবস্ক্রাইব পার্সন কিন্তু বেশি আছে, মানে ওয়াচ করছে যারা আনসাবস্ক্রাইব পার্সন, কিন্তু তারা দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না। তো সেই দিক থেকে আমি একটু রিকোয়েস্ট করব তোমরা প্লিজ যেভাবে আমার পাশে এতদিন ধরে ছিলে সেইভাবে প্লিজ থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা আমার পাশে থাকলে তবেই আমি চ্যানেলটা নিয়ে এগোতে পারবো। তো ব্যাস এইটুকুই রিকোয়েস্ট তোমাদের কাছে, আর কিছু না। রিসর্টটা দেখো কি দারুণ দেখতে লাগছে, এরকম তো লাইটটা প্রত্যেক দিনই দেয়, আর আজকে না এখানে একটা পার্টি ছিল, তো সেই জন্য না আরও সুন্দর লাগছে। তার কারণটা আমি বলছি, এই দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, ঠান্ডাতে এই ব্যাপারটা তো দারুণ জিনিস। এটা পার্টি ছিল বলে এটা এরকম করা হয়েছে। এখানে অনেক স্টলও বসেছিল, সেগুলো উঠে গেছে। ওই যে তোমাদের দেখাচ্ছি দূরে, এই দেখো এই জায়গায় স্টলগুলো বসেছিল, আর এই হচ্ছে আগুনের কাছে। দারুণ দেখতে লাগছে কিন্তু। সুইমিং পুলের ধারে চলে এসেছি এখন। বাউল গানের জন্য না সব রেডি হচ্ছে মনে হচ্ছে, জানো তো। আমি জিজ্ঞেস করলাম যে বাউল গান কি এখন হবে, তা বললো যে এটা তো সাধারণত অকুপেন্সির ওপরই ডিপেন্ড করে, এমন না যে শনি রবি মানেই বাউল গান হবে, এরকম কোনো মানে নেই, অকুপেন্সির ওপর ডিপেন্ড করে। কিন্তু আজকে প্রচুর লোকজন কিন্তু আছে আমি দেখতে পাচ্ছি, আর এখানে কোনো অফিস পার্টিও ছিল, তো দেখলাম এখন এসেছে একজন এই মশালগুলো না জ্বালাচ্ছিল, তো ওখানে আমি জিজ্ঞাসা করলাম যে আজকে কি হবে বাউল প্রোগ্রামটা। আমি কোনোদিন না সামনে থেকে দেখিনি বাউল প্রোগ্রাম, তো সেটাই দেখার ইচ্ছা আছে। তো বললো যে হ্যাঁ বাউল প্রোগ্রামটা হবে, সেই জন্য আমি এখানটায় দাঁড়িয়ে গেলাম। তারপরে দেখলাম যে ওনারা ঢুকছেন, এখন মনে হয় একটু মানে চেঞ্জ করবে বা কিছু, যাই হোক একটা কিছু করবে, তার জন্য আমি এখানেই দাঁড়িয়ে গেলাম। তাই ভাবলাম তোমাদেরকেও প্রোগ্রামটা একটু দেখাই। নতুন অভিজ্ঞতা, সমস্ত কিছু নতুন অভিজ্ঞতাই হচ্ছে এখানে। তো ভিস্তাডোম কোচ সেটাও নতুন অভিজ্ঞতা, এই রিসর্টটা সেটাও নতুন অভিজ্ঞতা, আর এই বাউল নাচ সেটাও নতুনই অভিজ্ঞতা। তো চলো দেখতে থাকো, কেমন লাগলো সেটা কিন্তু জানিও। তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, আর এই বাউল গান তোমাদের কীরকম লাগছে সেটাও কিন্তু জানিও। এই রিসর্টের অন্যতম প্রধান আকর্ষণ কিন্তু এই বাউল গান। আমি তো প্রথমবার শুনছি আর খুব ভালো লাগছে, প্রথমবার এই রিসর্টে শুনছি, রিসর্টেও আমি প্রথমবারই আসলাম এই রিসর্টটাতে। এর আগে আমি কিসে এসেছি আর এই রিসর্টটার ট্যুর সকালবেলায় কীরকম লাগছে আর রাতের বেলায় কীরকম লাগছে, এছাড়াও রিসর্টে কী কী রুম আছে, প্রাইস কীরকম, খাওয়া দাওয়া সমস্তটাই কিন্তু আমি এর আগের ব্লগে জানিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটা একবার দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিঙ্ক দিয়ে দেব। এছাড়াও আমি এক নতুন ট্রেনে, মানে নতুন অভিজ্ঞতা হয়েছিল সেই ট্রেনে আসার, সেটাও কিন্তু লিঙ্ক তোমাদের সাথে শেয়ার করে দেব ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো। আর দেখো আমি
পুরো সন্ধ্যের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো সবাই মোটামুটি চলে এসেছে এখন গান শোনার জন্য। ভীষণ ভালো লাগছে, প্রচণ্ড ঠান্ডা, মানে রীতিমতো কনকনে ঠান্ডা যাকে বলে আজকে। আর তার সাথে সাথে এই বাউল গান, তার সাথে জ্বলছে কিন্তু নানান জায়গায় এইরকম আগুন। আজকের সন্ধ্যেটা খুবই ভালো রকমভাবে আমার কাটলো। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আর জানিও কেমন লাগলো। বাউল গান কিন্তু প্রায় শেষের দিকে, আর নিচে প্রচণ্ড ঠান্ডা, তাও মানুষ ঠান্ডার মধ্যে বসে আছে। এত সুন্দর মনোরম পরিবেশ, সত্যি নিচে থাকতে খুবই ভালো লাগছে। আর আমি আর ঠান্ডায় পারছিলাম না, আর আমি তো এমনি শীতকাতুরে, এটা অনেকেই জানে এখানে যারা আমাকে চেনে। তো আমি এবার চলে এসেছি রুমে, আর তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে আমি এখন ব্যালকানিতে আছি, ব্যালকানি থেকে এই রকম ভিউ। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে রাত 8টা, বাইরে প্রচণ্ড ঠান্ডা। আমি সোনাঝুরি হাট থেকে এসে বাইরে আর মানে ঘরে আর আসিনি, বাইরেই ছিলাম, তার কারণ তখন বাউল প্রোগ্রামটা শুরু হবে। তো যাই হোক, বাউল প্রোগ্রামটা শেষ হয়ে গেল। আজকে প্রচণ্ড ঠান্ডা, তো এখনও আধ ঘন্টা টাইম আছে। ওনারা বললেন যে আপনারা যদি শুনতে চান তাহলে আমরা শোনাতে পারি রিসর্টের টাইম হিসাবে। এখনও আধ ঘন্টা বাকি আছে। ডিনারটা রুমেই অর্ডার করে দেব। তো আজকে ভিডিওটা এই অবধি। আজকে রাতে আবার এডিট করতে বসবো, তো দেখা হচ্ছে আবার কালকে সকালবেলা থেকে নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলবো লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো আজকে এই অবধি, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট পর্বে খুব তাড়াতাড়ি।